আমি কন্নাম লইয়া ডাকি তোমারে আল্লাহ, কন্নাম লইয়া ডাকি তোমারে আল্লাহ আল্লাহ। এক নাম তোমার কাদের গনি, ওরে আমরা পাপী শুধুই কান্দি গো আল্লাহ। এক নাম তোমার কাদের গনি, অগো আমরা পাপী শুধুই কান্দি গো। ও আমি কেমনে হব আসর মিজান পারো মওলা, কেমনে হব হাসর মিজান পার হব মওলা। পরি যদি ধরা ওই দিনে কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ, কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আমি কন্নাম ধইরা ডাকব তোমারে, আমি কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ। কন্নাম লইয়া ডাকব মওলা, কন্নাম লইয়া ডাকব মওলা। এই না পাপী সংসারে কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কন্নাম লইয়া ডাকি তোমারে আরে, কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ। জানি আমি মহাপাপী, আর নাই যে আমার কোন গতি গো আল্লাহ। নাদি আমি মহাপাপী, আর নাই যে আমার কোন গতি গো। হাসর মিজান তরাই লয়, হাসর মিজান তরাই লইয়া নর নবীজির খাতিরে কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ, কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ। আরে রহমান রহিম তুমি রহমান রহিম তুমি, আমি পাপী সংসারে কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ, কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 আল্লাহ। সবাই একটু জিকির করেন না। আমি কন্নাম লইয়া ডাকি তোমারে আল্লাহ, কন্নাম লইয়া
ডাকে তোমারে আল্লাহ আল্লাহ। এক নাম তোমার কাদের গনি, ওরে আমরা পাপী শুধুই কান্দি গো আল্লাহ। এক নাম তোমার কাদের গনি, অগয় আমরা পাপী শুধুই কান্দি গো। ও আমি কেমনে হব আসর মিজান পারো মৌলা, কেমনে হব হাসর মিজান পার হব মৌলা। পরি যদি ধরা ওই দিনে কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ, কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله। আলহামদুলিল্লাহ, আজকে বদরগাছা গ্রামবাসীর উদ্যোগে পীরে কামেল জনাব হযরত মাওলানা শাহ সৈয়দ মসলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আজকে ৬০তম সুন্নি মহাসম্মেলন। রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো এই বদরগাছা নদীর পার সংলগ্নে এই ময়দানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করা, লা সাবধান ইন্না নিসালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলাদা অবস্থান করে হুমদুর করে হেজানম, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করা, সাবধান ইন্না নিসালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আউলাদের রাসূল পীরে কামেল জনাব হযরত মাওলানা শাহ সৈয়দ মোসান্নবিন হাসান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ কাজী আলী আক্তার সাহেব, জনাব আলহাজ জনাব মোহাম্মদ হাসান মিয়া চৌধুরী সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, আলোচকবৃন্দ এবং অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, আমার সহকারী উলামা ইকরাম সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? অনেকে আছেন, নামগুলো পরে বলবো, যেহেতু আমার আগের বক্তাগুলো অনেকেই নাম বলছে, তারপরেও আমি নামগুলো বলার চেষ্টা করব। বাকিগুলো যারা উলামা ইকরাম আছেন, আজকের আমার আগে যিনি আলোচনা করছেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, অত্যন্ত সুন্দর আলোচক। এর আগে আলোচনা করেছেন জনাব হযরত মোহাম্মদ ইলিয়াস সুন্নি আল কাদরি সাহেব, তার আগে আলোচনা করেছেন শাহজাহান সিরাজি সাহেব সহ অনেক উলামা ইকরাম যাদের নাম এখানে আছে। অতিথি হিসেবে যারা আছেন, অনেকে পীরে কামেল প্রধান অতিথি যারা আছেন, বিশেষ অতিথি যারা আছেন, সকলের নাম চেষ্টা করব বলার জন্য। আল্লাহ যেন সকলের বোঝার তৌফিক দান করে। সকলের কাছে দোয়া চাই। আসলে আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন এই পৃথিবীর মধ্যে আর কে আছে জানি না। না আছে এলেম, না আছে আমল,
না আছে কোনো ইবাদতবন্দি কিছু করতে পারি নাই। যদিও আপনাদের দোয়া নিয়ে দুই চারটে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। তো এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন। এই জিকির করলেন, ভুল করছেন নি? জোরে বলেন, ভুল করছেন নি? জিকির সাধারণত, জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা চুপে চুপে দেখবেন, বয়া বয়া নিজে নিজে। এই বাতিনি জিকিরটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, ঠোঁটটা বন্ধ থাকবে জিহ্বা চালু থাকবে। আর একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ, ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সকল দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই জিকির আবার চার ভাগে বিভক্ত। এক নাম্বার জিকির, মুসলমান গভীর মনোযোগ, খুব খেয়াল করবে, শুনতে হবে। যেহেতু জিকির আমরা সারা জীবন করে থাকি, আমিও করলাম। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা, 175 নাম্বার পৃষ্ঠা। কিতাব লিখবেন, নাম লিখবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ করবেন, ধরবেন। বিশেষ করে এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু এত বিস্তারিত আমি আলোচনা করতে পারবো না, শুধু যেহেতু জিকির একটু করেছি, দুই চারটা বললাম কিতাবের নাম। আর জিকির আমরা যত চরমোনা, সারসিনা, পূর্বশর, দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সকলে জানার দরকার। যেহেতু আমরা সুন্নিরা জিকির করলে এটা নিয়ে খুব টোল ফেলা হয়। আর মোনাফিক চিনার উপায়, মোনাফিকরা যখন নামাজ পড়ে অলসতা করে, জিকির যখন করে গাফেলিতি করে। দেখবেন মোনাফিক চিনার সবচেয়ে উপায়, যখন জিকির করতে যাবে দেখবেন এদিকে তার গাফেলিতি করবে, তার জিকিরে মন বসবে না। আল্লাহকে ডাকতে গেলে তাকাতাকি করবে, হাসাহাসি করবে, রং তামাশা করবে। আর নামাজে গেলে একবার এক পায়ে দাঁড়াবে, আপনার এই গলা খুশখুশি করবে, এদিক ওদিক তাকাবে। কারণ এই দুইটি মুনাফিক চেনার উপায়। তো আমাদের দেশে এখন জিকির করতে গেলে অনেক অসংখ্য মানুষ জিকিরে গাফিলতি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি কইতে পারেন হুজুর তাও না করলাম, কিন্তু জিকির করলেন, এই যে জোরে জোরে জিকির করলেন, জিকির ইল্লা, আপনারা জিকিরের সাথে গজল গাইলেন, এটা কোথায় পাইলেন? এটা কোথায় পাইলেন? আমার বাবারা আমার, এটা যদি না থাকে কিতাবে আমরা জীবনে জিকির করব না। কারণ আমার রসুলের দরবারে দুইটা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেম্বার ছিল। একটা মেম্বারে রসুল খুতবা দিতেন, আর একটা মেম্বারে রসুলের সাহাবীরা নাত কবিতা আবৃত্তি করে করে রসুল পাক পাককে শোনাইতেন। আমার বাবারা আমার, আমরা গজল যখন গাই, জিকির যখন করি, জিকিরের তালে তালে কিছু সামা বলে আপনাদেরকে তালে তালে আল্লাহ 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 জিকির জারি করি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। শুধু তাই নয়, এখন বলতে পারেন হুজুর এই যে মাথা ডুলাইলেন, আল্লাহ আল্লাহ বললেন, সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো। এই যেটা আগে কোরআন তেলাওয়াত করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহু বাবা ঢোলার তালে আছে। ওরে জিগাইবেন তুই ঢুললি কেন? কয় ভাই আমি ঢুলি নাই, কোরআন পড়েছি, কোরআনের ভিতরে এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, কোরআনটা পড়লে কে যেন ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মধু, কোরআন পাঠ করলে ভিতর থেকে রহমতে ঢুল এসে যায়। আর আল্লাহর ডাকলে, আর কোরআনও আল্লাহর, ওই আল্লাহর নামগুলো, আল্লাহর কালামগুলো পড়লে, আমরা যেমন আল্লাহর নাম দিয়ে আল্লাহ আল্লাহ বলি, তখন ভিতর থেকে একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে মুনাফিকরা কয় জিকির করবি কবি, ঢুলিস কেন? ঢুলিস কেন? কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? যদি সময় পায় আস্তে আস্তে সমস্ত মাখলুকাত মাথা নোয়ায় জিকির করে, একমাত্র গাছ এবং মানুষ এরা হলো মাথা নোয়ায় জিকির করে। জোরে বলেন মারহাবা। সমস্ত মাখলুকাতে জিকির করে, তবে মাথা নোয়ায় জিকির করে একমাত্র গাছ এবং মানুষ। এই দুইটা জাতি হলো মাথা নোয়ায় নোয়ে রব্বে কারীমের দরবারে জিকির করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।
যেহেতু পল্লী এলাকা লোকজন যত বেশি আইব তত আলোচনা সুন্দর আইব, আপনাদের শুনতে মজা লাগবো। যত আপনারা কমবেন ততই আপনারা ফাঁকে পড়ে যাবেন। এই যুবকরা ভিতরে এসে বসো, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل